ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট মেয়ে বুড়ি। আজকে তোমাদের আমি বেসন বানিয়ে দেখাবো। মসুর ডালের বেসন নয়, কিন্তু মসুর ডালের বেসন প্রত্যেকেই জানো। আজকে আমি তোমাদের মটর ডালের বেসন বানিয়ে দেখাবো। মটর ডালের বেসন কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী, আর ঘরে বানানো বেসনের তো কোনো তুলনাই হয় না। মটর ডালের বেসন তৈরি করার জন্য সবার ফার্স্টে তো মটর ডাল লাগবেই, জানো। মটর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে তার পাউডারটা বেরিয়ে যায়। একটা মটর ডালে দেখবে একটা পাউডার লাগানো থাকে, সব ডালেই। যাই হোক, তারপরে ভালো করে ওটাকে শুকিয়ে নেবে, রোদ্রে শুকিয়ে আগের মতো পুরো ঝরঝরা করে নেবে, তাহলে বেসনটা তৈরি হবে খুব সুন্দর। মটর ডালটা মিক্সচারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে। একবার গুঁড়ো করবে, গুঁড়ো করে তারপরে ভালো করে দেখে নেবে যে মটরটা ভালো করে মিক্সড হয়েছে নাকি। মিক্সড হতে কিন্তু একটু সময় লাগে, যদি মিক্সড না হয় দ্বিতীয়বার আবার দেবে। যেহেতু আমার কিন্তু দ্বিতীয়বার আর একবার দিতে হয়েছিল, কারণ দানা দানা ভাবটা বেশি ছিল। তারপরেও কিন্তু দানা দানা ভাবটা থেকেই যাবে, তার জন্য আমি ছাঁকনির সাহায্যে ভালো করে মটর ডালের বেসনটাকে আমি চেলে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। আর দানা দানা ভাবটা কিন্তু ফেলবে না, ওটা দিয়েও অনেক রেমেডি করা যায়, যেটা স্কিনের পক্ষে খুব উপকারী। এই বেসনটা দিয়ে কিন্তু আজকে তোমাদের আমি একটা ছোট ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা তোমাদের ঘরে থাকা একটা জিনিস দিয়ে, আর মুখটা কিন্তু উজ্জ্বল হবে, খুব সুন্দর, আর ফর্সাও করে দেবে। এই যে আমাদের বেসন তৈরি হয়ে গেছে, একদম পিওর হোমমেড বেসন, ঘরে তৈরি, যার কোনো কেমিক্যাল নেই, আর স্কিনের পক্ষে খুব ভালো। এইভাবে ঘরে তৈরি বেসন কিন্তু তোমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারো। এই যে যেই ফেস প্যাকটার কথা আমি বলেছি, সেই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ বেসন নিয়ে নেব, যেটা আমি তৈরি করলাম এক্ষুনি। তার সাথে নিয়ে নেব টমেটোটার রসটা দেবো, ভেতরে যে রসটা থাকে। এখানে আর একটা কথা, এই রসটা দিয়েই কিন্তু পুরো বেসনটা মিক্সড করতে হবে, কোনো জল ব্যবহার করা চলবে না, কারণ জল ব্যবহার করলে কিন্তু সেই রকম রেজাল্ট তোমরা পাবে না। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ব্যবহার করলে 100% তোমরা রেজাল্ট পাবে। 7 দিনের মধ্যে তোমরা নিজের মুখের পার্থক্য বুঝতে পারবে। আর আমিও এটা ব্যবহার করি, আমার তো খুব ভালো লাগে, আমি খুব উপকার পাই। এবার এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর আমরা মুখে অ্যাপ্লাই করব। আর মুখে অ্যাপ্লাই করব, আর যতক্ষণ না শুকাবে ততক্ষণ তোলা যাবে না। শুকানোর পর হালকা নর্মাল জল দিয়ে মুখের মধ্যে দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করে করে তুললেই তোমরা স্কিনটা দেখতে পারবে কতটা সফট হয়েছে আর কতটা ব্রাইট হয়ে গেছে। এই ছিল আজকের একটা ছোট রেমেডি। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, যে তোমরা কি কমেন্ট করবে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের একটা একটা করে ফেস প্যাক বা হেয়ার প্যাক দেখাবো। শুধু মুখের যত্ন নয়, আমার চ্যানেলে কিন্তু চুলেরও অনেক যত্নের ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা একবার দেখে আসতে পারো।